টি-টোয়েন্টি ক্রিকেটে মোটামুটি একটা ভালো উইকেটে কোনো ব্যাটসম্যান যদি 16 বলে 42 করে, আপনি তালি দেবেন না, বাহবা দেবেন না। আবার ওই উইকেটে যদি কোনো ব্যাটসম্যান 29 বলে 31 করে, আপনি কি একটু চোখ বাঁকিয়ে তাকাবেন না? এ কি ব্যাটিং করলো, এটা বলবেন না? বলবেন। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বান, অল টাইম হেলদি লাইফ। দুটো ঘটনা যদি একই ব্যাটসম্যান ঘটান, আপনি বিস্মিত হয়ে যাবেন। তৃতীয় টি-20তে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ অবশেষে আগে ব্যাট করেছে লিটন দাস, যেটা বলে শুরু করেছিলাম এই ঘটনা ঘটিয়েছেন। লিটনের ব্যাটিংটা দুটো ফেসে বৃষ্টির আগে পরে যে সম্পূর্ণ উত্তর মেরু দক্ষিণ মেরুর ব্যাটিং, এটা উইকেটের কারণে নাকি লিটনের মাইন্ড সেট আপের কারণে নাকি বল ভালো ব্যাটে আসছিল না এই কারণে আমি ঠিক নিশ্চিত না, কিন্তু দুরকম ব্যাটিং না আমাকে স্তম্ভিত করেছে, বিস্মিত করেছে। 16 বলে 42 লিটন যে ইনিংসটা খেলেছেন বৃষ্টির আগে, 4 ওভারে বাংলাদেশ যে 60 রান করেছে, 1 ওভারে লিটন 22 নিলেন, ওই ব্যাটিংটা না অবিশ্বাস্য রকমের ব্যাটিং। ইনফ্যাক্ট এরকম লিটনকেই আমরা দেখতে চাই। সেই লিটন বৃষ্টির পরে 29 বলে 31 রান করলেন। হ্যাঁ, 45 বলে 73 দারুণ ইনিংস, কিন্তু যখন আপনি জানবেন যে 16 বলে 42 করা ব্যাটসম্যান পরের 29 বলে 31 করেছেন, আপনি দ্বিতীয়বার না ভেবে পারবেন না। লিটনের ওই রকম ব্যাটিংয়ের পরেও সাইফ যখন লাইফ পেলেন, লাইফ পাওয়ার পরেও স্ট্যাম্প অ্যাটাক করে যখন বল করা হলো, সাইফ চাইলে ছক্কা মারার ওই রিস্কটুকু কিংবা লোভটুকু সম্বরণ করতে পারতেন, যেহেতু একটা লাইফ তিনি পেয়েছেন। জাকের আলী অনিক এবং নুরুল হাসান সোহান শেষ পর্যন্ত 13 বলে 20 বা 11 বলে 20 রান যদি না করতেন, বাংলাদেশের ব্যাটিংটা যেমন হওয়ার কথা ছিল তেমন কিন্তু হয়নি। লিটন যে শুরু করেছিলেন, বাংলাদেশের ব্যাটিংটা সেই অনুপাতে একদমই ভালো হয়নি। তাও হৃদয় খুব অবিশ্বাস্য রকমের বাজে ব্যাট করেছেন ভাই। বোর্ডে রান আছে, কোনো চাপ নাই, তারপরেও এই যে ডট 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 খেলা, এটা ভাই সামর্থ্যের ঘাটতি। আমার মনে হয়, আমি ভুল হতে পারি, কিন্তু এটা সামর্থ্যের ঘাটতি। যেভাবে প্রিঙ্গেলকে আনার পরে 1 ওভারে প্রিঙ্গেল 1 রান দিলেন, লেফট আর্ম অর্থোডক্স 3.4 ডিগ্রি তিনি টার্ন পাচ্ছিলেন, সেই প্রিঙ্গেলকে তাওহিদ হৃদয় হ্যান্ডেল করতে পারছিলেন না। প্রিঙ্গেলের দ্বিতীয় ওভারে একদম শুরুতে এসে ডাউন দ্য উইকেট মারতে গিয়ে আউট। শামীম পাটোয়ারিকে নামানো হলো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন হিসেব করে। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, 2 ওপেনার বাদ দিলে 8 নম্বর পর্যন্ত বা 7 নম্বর পর্যন্ত বাংলাদেশের কোনো বাহাতি ব্যাটসম্যান নাই যদি শামীম একাদশে না থাকে। ওই ম্যাচ আপটার জন্য শামীমকে পাঠানো হলো। শামীম নর্মালি ওই সময় উইকেটে আসেন না। শামীমের ব্যাটিংটা আমার কাছে কিছুটা দ্বিধান্বিত ব্যাটিং মনে হয়েছে, যে একটু সেট হয়ে আস্তে আস্তে 1-2 করে খেলে লিটনকে সাপোর্ট দিয়ে শেষে গিয়ে মারবো, পরে গিয়ে হাত খুলবো, না কি করবো, শামীম বোধহয় বুঝে উঠতে পারেননি। এবং এই বুঝে উঠতে না পারার ঝক্কিটাই বাংলাদেশ পহিয়েছে। যে বাংলাদেশ পাওয়ার পেতে 6 ওভারে 67 তুলেছে, সেই বাংলাদেশ পরের 9 ওভারে মিডল ওভারে মোটে 54 বলে 60 রান তুলেছে। 54 বলে 60, এটা মোটেও ভালো ব্যাটিং না। আরও 1 ওভার যদি বাড়িয়ে দিই, 15 ওভার যদি কাউন্টে আনি, বাংলাদেশ 60 বলে 10 ওভারে মাত্র 65 রান করেছে, অথচ এই বাংলাদেশ 4 ওভারে 60 করেছিল। সো ব্যাটিংটা যেভাবে শুরু হয়েছিল, ওই 2 পেসড উইকেটের মতো, যে বল অনেক সময় ব্যাটে আসে খেলা যায়, আরেক সময় ব্যাটে আসছে না। বাংলাদেশের অবস্থাটা হয়েছে এরকম, শুরুটা দারুণ, মাঝখানটা খুবই বাজে, যাচ্ছে তাই, এবং শেষের দিকে গিয়ে সোহান এতদিন পর দলে ফেরার যৌক্তিকতা মোটামুটি প্রমাণ করেছেন, 11 বলে 20 রান করে। সেম গোস টু জাকের আলী অনিক, এবং তারা ওই বাউন্ডারিগুলো না মারলে শেষবার যে বৃষ্টি নামলো 18.2 ওভারে বাংলাদেশের 164 রান 4 উইকেটে, দেখতে যতটা ভদ্রস্থ মনে হচ্ছিল, অতটা ভালো নাও লাগতে পারতো। সো বাংলাদেশের ব্যাটিংয়ের যে বিষয়টা, এক কথাই যদি বলি, লিটনের ব্যাটিংটুকু বাদ দিলে মাঝখানের যে ব্যাটিংটা, সেটা খুব বাজে ব্যাট হয়েছে, খুব বাজে ব্যাটিং হয়েছে। এটা স্বীকার না করার বোধহয় কোনো কারণ নেই। বাট দেন এগেইন সানলাইটের কারণে খেলা বন্ধ হয়েছে, 2বার বৃষ্টি এসে খেলা বন্ধ হয়েছে, বৃষ্টির পর উইকেটের আচরণ কিছুটা বদলেছে, এই ব্যাপারগুলো আছে, এগুলো আমি মানছি, মেনেই বলছি বাংলাদেশের আরেকটু বেটার ব্যাটিং করা উচিত ছিল। আমি স্পেসিফিক্যালি মিডল ওভার্সের কথা বলছি। শুরু এবং জাকের সোহানের ব্যাটিংয়ের ওই অংশ নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। মিডল ওভার্সের যে ব্যাটিংটা, এই যে 54 বলে আপনার 60 রান কিংবা 60 বলে 65 রান, এটা অ্যাকসেপ্টেবল না। কেননা মূল কনসার্নের জায়গাটাই ছিল ব্যাটিং। বাংলাদেশ যেহেতু প্রথম 2 ম্যাচেই আগে ব্যাট করেনি, এই ম্যাচে সুযোগ পেয়েছিল, সুযোগের শুরুটা ভালো হয়েছিল,
ফিনিশিংটা ভালো হচ্ছে, মাঝখানটা ভালো হয়নি। বাট দেন এগেন যেরকম প্রস্তুতি হওয়ার কথা ছিল সেরকম প্রস্তুতি অ্যাকচুয়ালি বাংলাদেশ ব্যাটিং ওয়াইজ হয়তো করতে পারলো না। বোলিং ওয়াইজ ইট ওয়াজ মানে ফাইন, ওকে টাইপ, কিন্তু ব্যাটিং ওয়াইজ আরও বেটার প্রস্তুতি হলে আমাদের ব্যাটসম্যানরা আরও ব্যাট করার সুযোগ পেলে অন্তত দ্বিতীয় টি-20-তে বাংলাদেশ আগে ব্যাটিং দিলে হয়তো আরেকটু বেটার হতেই পারতো।